গাছের টাটকা এঁচড়, এই জন্য কাটতেই খুব টপ টপ করে আঠা পড়তে শুরু করে দিয়েছে। এই যে এই জন্য কাগজ পেতে নিয়েছি মেঝের ওপর, যাতে নোংরা হয় না হয় মেঝেটা। আর বটিতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, তাও কাপড় ছেঁড়া নিয়েছি, আরও সর্ষের তেল নিয়েছি যাতে ভালো করে মাখিয়ে আঠাটা তুলে দিতে পারি। আরও একটা পদ্ধতিতে বটির আঠা তোলা যায়, সেটা হচ্ছে আগুনে যদি পুড়িয়ে নেওয়া যায় তাহলে আঠাগুলো পুড়ে গিয়ে এক বটি পরিষ্কার হয়ে যায়। সেভাবেও আমরা পরিষ্কার করি। আর এইটা অর্ধেক করে ভালো করে জলে ধুয়ে নিয়ে এসেছি, এইবারে টুকরো করে কেটে নেব। এঁচড়গুলো ভালো করে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এইখানে দেখুন এঁচড়ের এই বুকগুলো, মানে শিরা যেটা থাকে রেখে দিয়েছি। এটা কিন্তু উচ্ছে দিয়ে খুব সুন্দর তরকারি হয়, তো উচ্ছে দিয়ে তরকারি করব বলে রেখে দিয়েছি। আর এইগুলো সব এঁচড়ের খোসাই দেখছেন, এইগুলোকে ভুতি বলে বা পাপড়ি বলে, এইগুলো কিন্তু ফেলে দিতে হয়। আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি কাটা এঁচড়, তার সাথেও কিন্তু এইগুলো থাকে। এইগুলো বেছে ফেলে না দিলে পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তেমনি আবার এতেও রয়েছে বীজ যে থাকে, দানার পেছনেও অনেক কিছু খোসার মতো থাকে, যেগুলো ফেলে দিতে হয়। এই যে এরকম খোসার মতো থাকে, এইগুলো না ফেলে দিলে আবার পেটের অসুখ করে। তো সেই জন্যে যখনই এঁচড় কাটবেন বা কাঁঠাল খাবেন, কাঁঠাল খেলেও পাকা এইগুলো তখন হলুদ হয়ে যায়, পাকা পাকা হয়ে যায়, সেগুলোও ফেলে দিতে হয়। আর দানার ভিতরে এইরকম থাকে, সেটাও ফেলে দিতে হয়, না হলে কাঁঠাল খেলেও কিন্তু পেটের অসুখ। আর ওগুলো যদি পরিষ্কার করে খান তাহলে কিচ্ছু হবে না। তাহলে আমি এবার রেসিপি করতে চলে যাব, দেখিয়ে দিলাম কীভাবে কাটতে হয়। এবং বটিটাও দেখুন সুন্দর করে তেল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটুও আঠা লেখে নিই। এঁচড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আলু কেটে রেখেছি, একটা আলু দেখুন দু টুকরো করেছি, আর বাকিগুলো ডুমো করে কেটে নিয়েছি। এই আলু এঁচড় একসাথে দুটো সিটি দিয়ে নেবো। এমনি তরকারির সময় আমি একটা সিটি দিই, কিন্তু এখন দুটো সিটি দেবো এই কারণেই যে আজ আমি একটু এঁচড়ের কোপ্তা বানাবো, এবং সেটাও বানাবো নিরামিষ। কারণ আমি দেখেছি আমার তরকারি ভীষণই বেঁচে যায়, যত কম করেই করি তরকারি ঠিক বেঁচে যায়। আবার এখানে আবার আছে একটা গোটা এঁচড় নিয়েছি, তো সে তো বেঁচেই যাবে, তো কী করবো অতটা তরকারি। আর আমি তো আবার দেখাতে ভুলে যাচ্ছি, এখানে আমি দু টুকরো লেবু নিয়েছি। কেন লেবু নিয়েছি না, এঁচড়ের একটা আঠা বা কষ থাকে, এটা আমি যখন সেদ্ধ করব যাতে আমার প্রেশারে কোনো দাগ না হয় সেই জন্যে। কচু, ওল যেটাই সেদ্ধ করবেন, যদি এক টুকরো লেবু ফেলে দেন তাহলে খুবই ভালো হয়। আর দেবো তো জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর দেবো আঠাকে জব্দ করার জন্য এক পলা তেল, আর একটু লবণ দেবো, যাতে আলু যে আমি দিয়েছি সেটা সেদ্ধ করে তরকারি করার সময় বিস্বাদ না লাগে। যখনই আলু সেদ্ধ করতে হয় তখনই একটু লবণ দিয়ে দিলে তাহলে আর আলুর স্বাদটা নষ্ট হয় না। তো এবার আমি প্রেশার বন্ধ করে দুটো সিটি দিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। বসিয়ে দিলাম প্রেশারটা, থেকে নামিয়ে জলটা ঝাড়তে দিয়েছি। জল আগে খানিকটা ফেলে দিয়েছি, আর অল্প একটু বাটিতে জল আছে, তো ফেলে দেবো। এবার আলু আর এঁচড়টাকে আমি আলাদা করে নেব আগে। এখানে আমি একটা গোটা যেটা দু অর্ধেক করে নিয়েছিলাম সেই আলুটাই নিয়েছি, আর এঁচড়ের পরিমাণটা বেশি নিয়েছি। আলুর পরিমাণটা বেশি নিলে এঁচড়ের টেস্টটা পাবো না। আর কয়েক টুকরো এঁচড় দেখুন সেদ্ধ রেখে দিয়েছি, যেহেতু এঁচড়ের আমি কোপ্তাকারি করব, তো যখন ডালনাটা তৈরি করব তখন দু এক পিস যদি এঁচড় থাকে কিন্তু খেতে ভালো লাগে মুখে পড়লে। আর ডুমো করে তো আলু কেটেই রেখেছি বলেছি আপনাদের, তো সেটাকেও আলাদা করে রাখলাম, কারণ তরকারির সাথে সময় এগুলো লাগবে, সরিয়ে রাখলাম। এবার এঁচড় আর আলুটাকে আগে ভালো করে মেখে নেব। এটা আপনারা হাতা দিয়েও করতে পারেন, আমার এখন হাত ছোঁয়া গরম আছে সেই জন্য আমি হাত দিয়ে করছি। আপনাদের যদি খুব গরম লাগে তাহলে হাতা দিয়ে বা ম্যাশার থাকলে আপনাদের ম্যাশার দিয়েও করতে পারেন। এগুলো আগে মেখে নেব, নিয়ে তারপরে মশলা দেব। আমার মাখা হয়ে গেছে, এবার মশলাগুলো দেবো। এখানে আছে দেখুন আদা বাটা, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, লঙ্কা গুঁড়ো আর লবণ। আর হলুদটা নিতে ভুলে গেছি, আমি একটু হলুদও নেব।
আর নেব 1 চামচ চিনি। আর মাখতে মাখতে যতটা বেসন লাগবে আমি সেই বেসনটা নিয়ে নেব। তো আমি হলুদ গুঁড়োটা চট করে নিয়ে আসি, নিয়ে এসে আগে দিয়ে নিই, তারপরে বেসন দেব। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দেব বেসনের গুঁড়ো। অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো। প্রথমে আমি 2 চামচ বেসন দিয়েছি, কিন্তু এখনও বেসন আমার লাগবে, ওই জন্য আমি আরও 2 চামচ মতো বেসন নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মেখে নেব। এবং তেল আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বলের আকারে কোপ্তাগুলো আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সাথে থাকুন, পাশে থাকুন, উৎসাহ দিন। যা যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা উৎসাহ দিলে, কমেন্ট করে জানালে আমরা আরও উৎসাহী হই। ব্যাস এই কটা করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে আমার, আরও 1 পিঠ উল্টে দিয়েছি। এইভাবে প্রতিটা বড়া বা কোপ্তা লাল লাল করে ভেজে নেব। বুঝে তেজপাতা জিরে ফোড়ন দিলাম, আপনাদের ইচ্ছা হলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। আর আলুটা, সেদ্ধ আলু একটু ভেজে নেব। আমার কোপ্তা সব কটা ভাজা হয়ে গেছে, আরও বেশি অনেকগুলোই হয়েছিল। কোপ্তা অনেকগুলোই হয়েছে, দেখুন আরও বেশি হয়েছিল। অলরেডি ভাজতে ভাজতে কয়েকটা খাওয়া হয়ে গেছে, সেই জন্য একটু কম আছে। আরও বাটি ভর্তি হয়ে গিয়েছিল আমার কোপ্তাটা, যেটি একটা গোটা ইনসুলেট করেছি আমি। আলুটা সামান্য একটু ভেজে নেব, তারপর মশলা দেবো। এখানে মশলা বলতে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেই জিরে গুঁড়ো, ঘরে থাকা যা মশলা, ধনে গুঁড়ো এবং আদা বাটা। কোপ্তাগুলো তো দেখিয়েছি, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ভীষণই ভালো খেতে হয়েছে। ভাজার সাথে সাথেই 10-12টা খাওয়া হয়ে গেছে সব। আলুটা ভাজা হয়ে এসছে, তো মশলাটা আমি একটু পেস্ট করে নেব আর জল দিয়ে। সব সময় জানেন আমি বেশিরভাগ মশলা জল দিয়ে গুলেই নিই। আর এইখানে দেখুন আদার রসে, যেটা আমি নিরামিষ তরকারিতে দিয়ে থাকি, হিং ভিজিয়ে রেখেছি। এই আলুর সাথে এবার হিংটা দিয়ে দিলাম। এটা যেমন ফোড়নেরও কাজ করবে, তেমনি তরকারির একটা স্বাদ আনবে। মিষ্টি এই যে নিরামিষ তরকারিতে যদি আদার রসে ভিজিয়ে হিং দেওয়া যায় তাহলে পেঁয়াজের স্বাদ আছে। যারা পেঁয়াজ রসুন খান না তাদেরও খাবার একটা টেস্টি হলে নিরামিষ রান্নাও কিন্তু অনেক ভালোভাবে রান্না করা যায়। এটা হোক, ততক্ষণ আমি মশলাটা গুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, হিং দেওয়া হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এতক্ষণ লো ছিল। যেহেতু এবার মশলা দিয়ে কষিয়ে নেব। এই সময় একটু লবণ দিয়ে দেবো। লবণ আমার বড়াতে ভাজা আছে, বড়াতে দেওয়া আছে, আলু সেদ্ধ করার সময় দেওয়া আছে, তাই অল্প একটু লবণ দিন। যদিও গ্রেভি থাকবে এটা। টমেটো কষাতে কষাতে মশলাটাও আমি দিয়ে দেবো, কিন্তু আমি এগুলো জল দিয়েই সব গুলে রেখেছি। আর এই সময় আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম, যেটুকু আমি
একটু রেখেছিলাম গ্রেভিতে দেওয়ার জন্য, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। আর একটা জিনিস জানেন আমি দিই, সব তরকারিতেই একটু করে চিনি দিই আমি, সেটাও আমি দিয়ে দেব। হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম, দিয়ে তাতে কী হবে, তরকারির যেমন স্বাদটাও বা ভালো হবে আর তরকারির রঙটাও সুন্দর আসবে। এখানে একটি অনুরোধ রইল, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে এঁচোড় কাটা থেকে রান্না, কোপ্তা তৈরি করা সবটাই দেখতে পাবেন। প্রচণ্ড গরম এই সময়, প্রত্যেক বাড়ি মে মাসে 25 তারিখের পর থেকে একটু গরমটা বাড়ে, প্রায় দিন 15 এই গরমটা থাকে। তারপর বর্ষা আসলে বর্ষারও একটা গরম থাকে যদি। বেশ, আমার কষানো হয়ে গেল। এবার যেটা করব, আগে আমি কোপ্তার বাটি ধোয়া একটু জল দিলাম, যেহেতু এতে বেসন লেগে আছে। আর এবার আরও একটু জল দেব, কারণ কোপ্তাগুলো জল আমার টানবে ভালোই। তো সেই জন্যে, যদিও আমার সবজি সেদ্ধ করা, তবুও কোপ্তাতে যেহেতু রসটা টানবে, সেহেতু আমরা জল একটু বেশি দিলাম। এটা আমার দুবেলারই তরকারি হয়ে যাবে। রবিবার ছাড়া সব তরকারি করার সময়ও পাওয়া যায় না, আবার রবিবার এটা ওটা খেতেও চায় মানুষ, ছুটির দিন। ভালোভাবে ফুটে উঠে ফিরে আসি। আমার কোপ্তার গ্রেভি একদম রেডি। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। যদিও নামাবার সময় এগুলো দেওয়া যায়, আমি আগেই দিয়ে দিলাম। আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যদি কারোর ঝাল কম লাগে তাহলে সেক্ষেত্রে দিয়ে দিতে পারবে। এবার আমি কোপ্তা ভাজাগুলো দিয়ে দেবো, কারণ কোপ্তাগুলো ভীষণই নরম হয়েছে, সুন্দর হয়েছে, তো বেশি ফোটাতেও লাগবে না। একবার ফুটে উঠলেই এবং দেখছেন তো জল কতটা কমে গেছে অলরেডি। সেদ্ধ আলু আর সেদ্ধ এঁচড়ে জল টেনেও নিয়েছে রসটা, আর কোপ্তাতেও রস টেনে নেবে আমার। আবারও বলি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। একবার হলেও এইভাবে এঁচড়ের নিরামিষ কোপ্তাকারি করে দেখুন। কোপ্তার ডাংলাও বলতে পারেন, খুবই সুন্দর হয় খেতে, এবং নিজে খেয়ে না দেখলে বিশ্বাস হবে না যেটা কতটা সুন্দর হয়। যারা এঁচড় পছন্দ করেন না, খেতে চান না, বা ছোটরা যারা এঁচড় খেতে চায় না, তাদের এইভাবে যদি তরকারি করে দেওয়া যায়, নিমেষে 1 থালা ভাত শেষ হয়ে যাবে।